ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো স্বপ্ন ও সংগ্রামে জুলাই মেলবন্ধন এবং জুলাই স্মারক গ্রন্থ নথিতে রক্তগন্ধ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা, প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র। প্যারিসের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্যর্থ হলে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না। আয়োজনে অংশ নেন বিএনপির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন বিশিষ্টজন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যেভাবে তরুণ প্রজন্ম অথবা তরুণরা যেভাবে তাদের বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসটাকে মানুষ জানতে পারে। প্রবাসী জাতীয়তাবাদী যে ঐক্য, ওই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করব বা বিভিন্ন দল যাতে উপকৃত হয়, দলের জন্য কাজ করে যাব। জুলাই বিপ্লব একদিনে হয় নাই, দীর্ঘ 15-17 বছরের আমাদের সংগ্রাম, এবং এই সংগ্রামের ফসলই 36 জুলাই। এবং আমরা মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতারা তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, প্রবাসী ঐক্য পরিষদ, তাদের নেতৃত্বে আজকের সেমিনার। এখান থেকে অনেক জিনিস বেরিয়ে আসছে, অনেক সুন্দর ভাবে অনেক বক্তারা বলেছেন। বিশেষ করে বাংলাদেশ গণতন্ত্র ছিল না গত 17 বছর, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16-17 বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে।